যে কেরাই ওরে কে সাদন্দর বাবুল্লে না এই ইজারে আমি ডাক দে আমি ডাক ডাক ওই বাবুল্লে মাদাচ্ছুত এদিকে আসসালামু আলাইকুম মাদর সাহেব আর ডাকছেন নাকি আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডাকছিলাম তো তুই বলে বিয়ে শাদী করছত? ও মাদর সাহেব করছিলাম। তুই এই ছোট্ট কাম তো আনদি তোমার সংসার টঙ্গে চলেনি, আবার শুনলাম বউ নাকি সুন্দর। চলের আলহামদুলিল্লাহ, সাদ মানে মানুষের ভিড় আছে আর মাইয়া অনেক সাংসারিক, মাইয়া অনেক সাংসারিক সামাজিক, বেশি চাহিদা নাই তো আলহামদুলিল্লাহ চলে যাইব। ওই গরিবের মাইয়া তো বেশি কিছু লাগতো না, যা আনি দি তা খা, যেটা আনি দি সেটা রান্ধে, এমন কোনো চাহিদা নাই চলের। তোর কাছে আছে কি? তোর কাছে চাইব কি? তোর কাছে যদি কিছু চা তো তোর কাছে চাটা চিনি ছাড়া তোর কাছে খাইব কি? তোর কাছে কি চাইব চাই ক বলত কোথায়কার। শুন বাবা, তোর এক কাম বালা কথা কই শুন। তোর এই যে এই ব্যবসা দিয়ে তোর হইতো না, তুই ব্যবসাটা একটু বড় কর। সংসার বড় হয়েছে, ব্যবসাটা এবার একটু বড় কর। তোর এক কাম ভবিষ্যৎ আছে। তুই যদি এই যে হলাম এই গে তো এটারে হড়া লাগা করা লাগতো না, বড় করা লাগতো না। তুই যদি টাকা পয়সা লাগে তাহলে তোর 60,000 টাকা আজ দিতে পারি একবার। হ্যাঁ রে 60,000 টাকা সুদ কত রে? 30,000 গুণ 30,000, 40,000 ভাগ 20,000, মোটামুটি 20,000। ও বি তুই হিজা নতুন বিয়ে করছে, তুই অন্তাইতে যদি হিজারে এত সাপ দিই আমরা তো হিজে বাঁচবো? হ্যাঁ হিজে পরিবার বাঁচবো? তো বাবা তুমি একটা কাজ করো, 20,000 টাকা আমার দেন লাগতো না, আমি তোমার ধরিয়ে এত সাপ দিতাম চাই না, তুমি আমার 15,000 টাকা দিবে। আরে বেড়া হুম, আরো সুবিধে। আর আমি কি মানুষটা অত খারাপ নাকি? তুই এক কাম করিস, সুদের 15,000 টাকা আগে দিয়ে লাগছিস, পরে বাদ বাকি আসল যেটা থাকবো ওটা তুই আস্তে আস্তে বই বই তুই যত সময় লাগে তুই 2 মাসের ভিতরে দিয়ে দিস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হুনেন মাদবর সাহেব, বলো। ওই মসজিদে বয়ান করছিল হ্যাঁ। মাওলানা সাহেব না ইমাম সাহেব, আচ্ছা কইছে যেতারা সুদ খা হ্যাঁ আর যেতারা ল হেতারা বলে জাহান নামে যাই। আমি বাবা এসবে নাই, হুম 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 আই যাই গো বাবু। আরে হুন, আমরা সুদ খাই, সুদে টিয়া লাগাই, হিয়ালাই যদি আমরা জাহান্নামে যাই, তোর ওই ইমাম সাহেব না মাওলানা সাহেব কি জান্নাতে যাইবো কেন? আরে এটা বুঝাচ্ছে তুই বেড়া। এই বেড়া আমরা যে মানুষের টাকা দিয়ে উপকার করি, আমাদের কি কোনো সওয়াব নাই? কথা কথা। হ্যাঁ ঠিক আছে তো। এই বাবু লেটারে সুদ বলতেছস কেন? এটাকে ইন্টারেস্ট বলে, ইন্টারেস্ট ইন্টারেস্ট। এটাকে তো অনেকে গিফট বলে, গিফট। হ্যাঁ খালি খালি তো লাগা একলা হুন, আমার ঘরে 3-3টা বউ, তুই কি যাবি? তুই জানমানো উচিত হইতো না। তুই তোর আবার চরিত্র খারাপ, তোর নজর ভালো না। হুন তুই আই তোর কি কই, তুই তোর বউগারে হারাই দিস বুঝতে? তোর বউরে হারাইলে আয় ওই আঙ্গু উত্তর গান্ধে বই ফেরা গাছ তলে বই সুন্দর করে জুত করি তোর বউরে টিয়া গুন দিয়ে দেবো। আচ্ছা যা যা তুই যা, তোর বউরে হারাই দিস যা। আচ্ছা এই চল। মাদবর সাহেব বাসায় আছেন? মাদবর সাহেব কে কে বলা? কে আছে? কে? মাদবর সাহেব আমি কেডা? আমার স্বামীর নাম বাবু। ও তুমি বাবুলের বউ? জি। ও আচ্ছা এদিকে এসো এদিকে এসো। ও তুমি বাবুলের বউ? জি। ও কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ দিলে তো একটা চাঁদের পরীর মতন। বাইক কি দরজা লাগাই আইছো নি? জি। আয় গ্রামের মাত্র আর এরকম কি সুন্দর বউ নাই। আর ওইয়া সাধু আন্দার করে বাবুল্লা হিয়ার কি সুন্দর গেবো, হিয়ার কি সান কোয়াল দেখছো? ফরিল্লানি গেবো হাইছে, ওর কপালে এমন একটা বউ হাইছে আসমান একটা ফরি নামি আইছে লাগত। আয় গ্রামের মাতবর আর গেবো এত সুন্দর হইল না। আর তিন গেবো, আর তিন গেবো সুন্দর না। আর হিয়া বা সাধু আন করে বাবুল্লা হিয়ার কি সুন্দর গেবো দেখছো?
মাদবর সাহেব, আপনাকে আমার স্বামীকে বলছেন 4,500 টাকা দিবেন। আমার স্বামী আমাকে টাকার জন্য পাঠাইছে। চুলায় আমার তরকারি দেওয়া আছে, আমি চালু করে যাইতে হবে। টাকাগুলো দিলে দিয়ে দেন। দিব দিব, তোমাকে সবই দিব। তুমি আমার এলাকার নতুন মানুষ, আর তোমারে তো আমার চিনতে হবে। তোমার আগে আমরা পরিচয় পত্রটা সেরে নিই। ছেড়ে দেন, আমি চলে যাব। এই না না, কোথায় যাচ্ছ? আমি মানুষটা অতটা খারাপ না, আমি তোমাকে টাকা অবশ্যই দেব। কাল সকালে কি বাবুলা চা বেচতে যাবে না, ওই সময় আমি আমার ঘর থেকে টাকা নিয়ে আমি তোমার দেবো। তুমি শুধু তোমার ওই গোলগাল হাত দিয়া মাঝে মধ্যে আমার 1 কিলো পান বানাই খাওয়া, বুঝছ? এই কি তোমার হাতে এত বড় বড় ফসম কেন? আপনি টাকা আমার স্বামীকে দিন, আমি চলে গেলাম শতান ভাড়া। আহ, আমার জীবনটাই গেল এইভাবে। এই বাবুল লোকে সাথে একটু দাঁড়া দাঁড়া, দিতেছি দিতেছি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবুল মিয়া একটা চা দাও তো। শুনলাম বাবুল মিয়া তুমি নাকি বিয়ে করছো। প্যারি সমাজ গই জানি কিছু। আলহামদুলিল্লাহ হুজুর, কাম সারিয়ে লাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার চায়ের দোকানটা খুবই ভরপুর। আমি যাওয়ার সময় সব সময় দেখি তোমার এখানে লোকজনের ভিড় অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ হুজুর, বরকত বাড়ানোর জন্য তো পরিবারে একটা নতুন লোক আসছে। অবশ্য দোকান বড় করার দরকার। এই দোকান আর কতদিন করব? ওই মাতবরের সাথে কথা হয়েছিল, দোকান বড় করার জন্য 60,000 টাকা দিব বলছে। কি বললা বাবুল মিয়া? তুমি মাদ্রাসা সাহেব টাকা নিতেছ? মাদ্রাসা সাহেব তো শুধু টাকা লাগায়, ইসলামে তো শুধু হারাম করছে আল্লাহ। হ্যাঁ ঠিক বলেছে বাউল মিয়া, মাওলানা সাহেবের কথা যেটা বলছে ওইটাই ঠিক। আরে চাচা যান, আপনি এখানে চুপ করে বসে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি বসে রইলাম। আরে মাওলানা সাহেব, সব জায়গায় হুতুয়া দিলে হয় না। এখানে সুদ খাই মত করে, পাপ হলে তার হইব, তাতে বাবুল মিয়ার কি পাপ হইবে? আরে বাবা, এই কালে এত গরম দেখাইলে হয় না। পরকালে তো একদিন যাইতে হবে। মানুষ বেশি দিন বেঁচে থাকে না। আজ বললে কাল 2 দিন। যে সুদের টাকা দিবে এবং নিবে, দুইজনে গুনাহগার হবে। মাওলানা সাহেব তো ঠিকই বলছে এই কথা। তাহলে সুদের টাকাটা আপনি দেন। আরে ভাই না, তুই থামো তো একটু। হুজুর এই সমস্ত কথা কাউ করে, আর হুজুর আমরা কি কনে? এটা তো কইছে মাতবর, তো কইছে এটারে সুদ কয় না, এটারে ইন্টারেস্ট কয়, ইন্টারেস্ট। দেখো বাবুল মিয়া, সুদ ইংরেজিতে ইন্টারেস্টে বলে। দেখো তোমার দোকানটা খুবই ভালো চলতেছে, লোভে পড়ে সুদের টাকা নিও না মাদ্রাসা সাহেব থেকে। তুমি ভালো মানুষ বিদায় আমি তোমাকে আল্লাহর বাণী শোনালাম। থাক বাবা, তোমাকে আর চা দিতে হবে না, আমি চলে যাই। আমি দোয়া করি তুমি সুদ থেকে মুক্তি হও। আমি যাই, যেদিন শুনবো তুমি সুদ থেকে মুক্তি হয়েছ, ওই দিন তোমার দোকানে এসে চা খাবো। আল্লাহ হাফিজ। আরে মাওলানা সাহেব, আমরা যাই না, শুনেন শুনেন। আরে বাবুলা বাদ দিয়েছেন, শুধু তো টাকা আমিও নিছি। ইয়ে লাগে আমি পাবি হয়ে গেছি নাকি? আরে তুই যাস নি এনতে, আর ভালো লাগে না। আর এটি আর না আনলে আর হইতো না। এটি আলো একদম বড় করতে, সুদের টাকা না লইলে আর চলতো না। আরে ভাই আমনে এই অবস্থা কত? আরে ভাই বেচা কিনা নাই, কিনতে আমার এই বাসা কেন? উঠ উঠ, আর কি স্পিড দে। ঠান্ডা নেই, স্পিরিট নেই নাকি? স্পিরিট
বাকি কথা লাগি রে আরে ভাই বাকি কি এর বাকি আরে দিয়ে দেবো না, দিয়ে দেবো। আরে বাক্কা দিয়ে করতে দেবো তো। করতে পুরো দোকান খালি করে এলেছি কি এর বাক্কা না বাক্কা তো দোকান হরে দেবো না না বাক্কা কিস্তি আর গেল দেবো না আরে হইতো না হইতো না কিস্তি আর গেল দেবো আরে দূর এই বাক্কা তোরা বাকি বাকি নিয়ে নি টিয়া হইছে দেশা আর দোকানটা ধ্বংস হয়ে গেছে বাকির কারণে আর আইস তোরা আর আইস তো খবর আছে ফোনে এ বাবুল্লা করে তুই করে আজ টিয়া সারা যায় জান দোয়ান্তন বাহার টিয়া দে কে আরিফ বেনি ভাই আজকে মনে হয় টিয়া দিতাম না আর কাছে টিয়া নাই বেচা কিনা নাই আরে মিয়া হতে দিন কোন মেয়ে টিয়া দিতে নাইতেন না এটা কি শুরু করছে আজকে কতদিন তোর কাছে হাইতে হাইতে আমার পায়ের জুতা হয়ে গেছে তুইও না টিয়া দেছা বিশ্বাস করেন ভাই আজকে কতদিনের জন্য কোনো বেচা কিনে নাই সকালের জন্য দোকান খুলছি একটা ছাও বেচতে পারি না একটা ট্যাগ কিছু কোক পানি কিচ্ছু বেচতে পারি না মানুষ আয় খালি বাকি লই চলে যায় কিত্তা মাই আমরা টিয়া কিনে দিতাম বুঝছি বালা কথা তোর কাম হইতো না আজ তোর দোকানে মালামাল যা আছে সব কিনলো যাবো আয়ন কোম্পানির লোকের ফোন দিয়ে এ মফিজ তুই কোনা রে তাড়াতাড়ি কোম্পানি গাড়ি গান লই বাবুল্লার দোকানের সামনে মিয়া ওরে আল্লাহ ভাই আমরা আমাদের এত বড় ক্ষতি করি না না ভাই আর এত বড় ক্ষতি করি না ভাই ভাই তোর কথা শুনতেন না তুই সব তোর কোনো কথা শুনতেন না এটা আমার এই দোকান মাত্র কয়টা টাকার লাগা দোকানটা বন্ধ করে দিছে এই মাতবরের ৬০,০০০ টাকা সুদের এই টাকা পরিশোধ করতে করতে আমার জীবনটাই শেষ এই দেনার কারণে আজ আমার দোকান নেই আমি ধ্বংস হয়ে গেছি জীবনে অনেক পাপ করছি আরেকটা পাপ করব সেটা হলো মাতবরের ঘর আমি চুরি করিয়া আরেকটা পাপ করব মাতবর তাসলিমা তুমি কই যাও আমি চলে যাচ্ছি বাপের বাড়ি কেন কি হইছে তুমি আমারও সাইডে কই যাইতাছো আমি তোমার ভাত খাবো না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি কেন কি হয়েছে আমার সংসারের অভাব ছিল সেটা ঠিক আছে আমি মেনে নিয়েছি কিন্তু তুমি লাস্ট পর্যন্ত চুরি করছো মানুষ এখন আমাকে চোরের পর বলে আমি থাকবো না আমি চলে যাবো বাপের বাড়ি চোরের এই অপবাদ আমি নিতে পারবো না আমার বাবা আমার বিয়ে ঠিক করছে আমি ওইখানে বিয়ে বসবো না তুমি আমারও সাইরা যাও না না আমি চলে যাব আগে আমাদের দোকান ছোট ছিল তা আমরা খেয়ে বাঁচতে পারছি তুমি এখন মাতবর থেকে ৬০,০০০ টাকা নিছো তুমি ৬০,০০০ টাকা নিয়ে দোকান বড় করছো এখন আমরা খাইতে পারি না আমি তোমার ঘর করবো না আমি চলে যাচ্ছি না তুমি আমারও সাইরা যাও না না তুমি আমারও সাইরা যাও না না তুমি আমারও সাইরা যাও না আমি চলে যাব আমি তোমার ভাত খাবো না তুমি আমারও সাইরা যাও না যাও না না তুমি আমারও সাইরা যাও না আমি তোমার ভাত খাবো না লোকজনে আমাকে চোরের বউ বলে আব্বা আমার বিয়ে ঠিক করছে আমি আপনার সংসার আমি আর করব না আপনার সংসার আমি আর করব না আপনার সংসার আমি আর করব না